তো ঘড়িতে এখন সকাল 7টা বাজে আর বসে পড়লাম চা খেতে। এদিকে তো সমস্ত কাজকর্ম করে নিয়েছি, গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবার একটু বসে রসিয়ে কষিয়ে চাটা খাই, কারণ চা এমন একটা জিনিস, তো একটু বসে ধীরে সুস্থে সময় না নিয়ে খেলে না ঠিক ভালো লাগে না। তো চা হচ্ছে একটা নেশার জিনিস, একটু বেশ বসে বসে বেশ যাকে বলে জমিয়ে চা খাওয়া। তো এবার সেইটা একটু খেয়ে নিই, তারপরে আবার রান্নাবান্নার দিকে লেগে পড়বো। আর ওদিকে তোমাদের দাদা ভাই সকালবেলায় এক কাজ নিয়ে বসে পড়েছে। কাজটা হচ্ছে ওই যে লেডিস সাইকেলটায় তো মোটর দেওয়া আছে, তো ওই মোটরের কভারটা একটু ফাঁকা ফাঁকা থাকে, তো ওই ফাঁকার মধ্য দিয়ে যাতে না বৃষ্টির জল ঢুকে যায়, তো সেই জন্য ভালোভাবে ওই শ্যালোটিপ দিয়ে আটকে দিচ্ছে আর কি। তো কারণ ছেলে বিভিন্ন জায়গায় তো সাইকেলটা নিয়ে পড়তে যায়, এবার ওই ফাঁকা জায়গায় পড়ে থাকে সাইকেলটা বৃষ্টির মধ্যে। এবার বৃষ্টির জল যদি ওই ফাঁকা জায়গা দিয়ে যদি মোটরের মধ্যে কোনোভাবে ঢুকে যায়, তাহলে তো আর মোটর গেল, তো আর কিছু কাজই করবে না। তো সেই কারণে আর কি ভালোভাবে আর কি তোমাদের দাদা মোটরটা কভার আপ করে দিচ্ছে ওই স্যালোটেপ দিয়ে। তো এই 6-7 মাস হলো আর কি মোটরটা লাগানো হয়েছে সাইকেলে, আর বেশ কি অনেকগুলো টাকাই খরচ পড়েছে, প্রায় 18,000 টাকার মতো খরচ হয়েছে। তো সেই কারণেই আর কি কষ্টের পয়সায় বানানো, তো জিনিসকে তো যত্ন রাখতেই হবে, তাই না বলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন সকাল ওই 8টা মতো বাজে, আর রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। সকালের কাজকর্ম করে চাটা তো খাওয়া হয়ে গেল, চাটা খেয়ে নিয়ে আবার সবজি কেটে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাবান্না হচ্ছে, আর তোমাদের দাদাভাই গিয়েছিলো বাজারে, ও এসে পড়েছে, ছেলে তো গেছে পড়তে সকালে। তো এই হচ্ছে আপডেট। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার কি রান্নাবান্না হচ্ছে। তো এদিকে ভাত বসাবো, সেই জন্য হাঁড়িতে দিয়ে দিয়েছি জল গরম করতে। আর আজকে হবে চিচিঙে পোস্ত, চিচিঙে আলু পোস্তর তরকারি। তো চিচিঙেটা ভাজছি, আর এখানে তরকারির ওই আলুটা সিদ্ধ করে নিয়েছি আর কি, কুকারের মধ্যে আছে। আর হবে পুঁই শাকের চচ্চড়ি। তো ওখানে সবজিটা আছে, আর বারান্দার মধ্যে জলে আর কি ভিজিয়ে দিয়েছি পুঁই শাকটা। তো এবার নিয়ে আসবো, ওই তরকারিটা চাপিয়ে দিয়ে তারপরে নিয়ে আসবো পুঁই শাকগুলো আর কি। তো এই হচ্ছে রান্নাবান্না। তোমাদের দাদাভাই এই দেখো বাজার থেকে নিয়ে চলে এসেছে মাছ, এই তো চুনো মাছ, আবার মৌরলা মাছ, এই পোনা মাছ আর কি, মৌরলা মাছ আর পোনা মাছ, তো 2 রকম মাছ নিয়ে এসেছে। তো মাছ হবে, বাছা ধোয়া করতে হবে। তো চলো ছটপট করে রান্নাবান্না করতে থাকি। আর এদিকে তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গিয়েছে। আমিও কিছু কাজকর্ম করেছি, যেমন ঘর বারান্দা মোছা, এই রান্নাঘর গ্যাস ওভেন মোছামুছি করা, থালা বাসন মাজা, এই সমস্ত কাজকর্মগুলো করেছি। তো এই ঘর বারান্দাগুলো এবার মোছামুছি করব। তো তার আগে না বাজার থেকে এনেছে সবজি, তো ঢ্যাঁড়স, ঝিঙে, পটল, আমড়া, বেগুন, এই সমস্ত অনেকগুলি সবজি এনেছে। তো সবজিগুলো না এই পলিথিনে করে ফ্রিজের মধ্যে ভরে রাখবো। তো পলিথিনে করে ভরে রাখলে না সবজিগুলো বেশ তাজা মতো থাকে, ভালো লাগে। আর না হলে না এমনি রাখলে একদম শুকিয়ে শুকিয়ে যায়, তারপরে আর সবজিপাতি খোসাই সারানো যায় না আর কি। তো সেই কারণে পলিথিনের মধ্যেই রেখে দিই আর কি। তো চলো ভরা হয়ে গেছে, এবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। তো রেখে দিয়ে এবার কাজ করি, ঝাঁটটার দেবো, ঘর বারান্দাগুলো ঝাঁটটার দিয়ে ভালোভাবে তারপরে মোছামুছি করবো আর কি। তো সকালে একবার ঝাঁট দিই, কিন্তু সকালে তো মোছা হয় না, তারপরে বিভিন্ন রকম পায়ে চলা হাঁটা করা হয়, ঘর বারান্দাগুলো খাওয়া দাওয়া করা হয়, সব নোংরা টোংরা পড়ে আর কি। তো সেই জন্য তারপর ঝাঁটটা দিয়ে তারপর মোছামুছি করবো। তো মোছামুছি করার আগে ভাবলাম যে একটু তোমাদের দাদার অনেকগুলো জামা প্যান্ট আছে, তো ভাবলাম একটু ভিজিয়ে দিই সার্ফ দিয়ে। তো এবার ভিজিয়ে দিতে চলে আসলাম। রান্নাবান্নার পর তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তারপরে মাজা ধোয়া করে
তারপরে আনার সব ছাদে গেলাম একবার, তো গতকাল আর কি ধোয়া জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসলাম। এসে তারপরে এই আনার সবজিগুলো সব তোমাদের দাদাভাই এনেছিল, সেগুলো সব গুছিয়ে রাখলাম। তারপরে ওই উৎসবের আর ওর বাপির আর কি তোমাদের দাদাভাইয়ের তো দুজনের জামা কাপড় ছিল, সেগুলো সব মেখে দিলাম, কারণ ছেলে তো কালকে ভিজে ভিজে বৃষ্টিতে পড়ে বাড়ি আসলো, সেই সমস্ত জামা কাপড় ছিল সবগুলো মেখে দিলাম। দিয়ে এবার ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে মুছবো, তারপর দেখি যদি সময় পাই খাবো, আর তা না হলে সেই দুপুরে। চলো তারপরে কাজকর্ম করি। আর এই গরমের মধ্যে না হাঁপিয়ে যাচ্ছি, কি আর করা যাবে। নাও চলো। তো কাজের ফাঁকে একটু সময় বার করে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়া না করলে না শরীরটা যেন ঝিমঝিম করছে, মাথা টাথা যেন ঘুরছে, ভালো লাগছে না, কাজকর্মের এনার্জি পাচ্ছি না। তো একগাল খেয়ে নিই, তারপর আবার কাজকর্ম করব। আর এখন স্নান টান করে ছাদে আসলাম, এখন 1:30 বাজে। তো শাশুড়ি মাকে আর ছেলেকে ভাত দিয়ে দিলাম, তো ওরা খাওয়া দাওয়া করছে। আর আমি এই তো সমস্ত সব এই 1 বালতি কাঁচা ধোয়া করেছি, বুঝো 1 বালতি কাঁচা ধোয়া করেছি সব আর কি। এবার মেলে দেবো, দিয়ে আমি একটু বসবো, তারপর খাবো। কারণ আমি না এই 12টা নাগাদ মুড়ি খেয়েছি, তো এখন না সেরকম খাওয়ার ইচ্ছা নেই আর কি। তো আমি 2-2:30টার দিকে দেখি খাবো। তো চলো কাপড় জামা। তো এখন বিকেলবেলা ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে। আর এই আচারটা না মা করে দিয়েছিল আর কি, আমার মা, কিন্তু আচারটা একটু গন্ধ গন্ধ মতো করছে আর কি। তো ছেলেকে দুপুরে বলেছিলাম যে একটু রোদ্দুরে দিয়ে যেতে, ও রোদ্দুরে দিয়ে গিয়েছিল। তো এবার আচারটা তুলে নিয়ে চলে যাব। তো দেখি গালগোল একটু রোদ উঠে দেবো। তো এখন দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম, এই তো পাঁপড় ভাজা করে নিয়ে। তো তোমাদের দাদাভাইকে দিয়েছি, ও খাচ্ছে, ছেলেরটা পলিথিনের মধ্যে রেখে দিয়েছি, শাশুড়ি মা ওদিকে ওনার খাচ্ছে, আর আমিও 1-2টো খাবো। তো আবার রাতের খাবার দাবার করতে হবে। তো এবার চলে আসলাম রাতের খাবার দাবারে। এই তো তরকারি করছি, সয়াবিন আলুর রসা মতো করবো, আর রুটি হবে। তো চলো আজকের আর পর্ব বেশি বড় করছি না, আজকের পর্ব এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো। আজকের মতো আসছি, টাটা।